কিছু জীবনে পাইবা না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু জুটি আছে যাদের নাম উচ্চারণ করলেই এক ধরনের মুগ্ধতা তৈরি হয়। তাদের অভিনয়, রসায়ন আর পর্দায় উপস্থিতি সবকিছু মিলে তারা হয়ে উঠেছিলেন সময়ের চেয়ে অনেক বড়। তেমনই এক জুটি সালমান শাহ আর শাবনূর। একজন ছিলেন 90 দশকের স্টাইল আইকন, অন্যজন ছিলেন রোমান্টিকতার জীবন্ত প্রতিচ্ছবি। তারা একসঙ্গে ছিলেন পর্দায় রাজা রানীর মতো। 1995 সালে মুক্তি পায় স্বপ্নের ঠিকানা। এই সিনেমা দিয়েই শুরু হয় সালমান শাবনূর জুটির যাত্রা। আর শুরুতেই বাজিমাত। এরপর থেকে একে একে আসে স্বপ্নের পৃথিবী, স্নেহের বাঁধন, প্রেমযুদ্ধ, চাওয়া থেকে পাওয়া, প্রায় প্রতিটি ছবি সুপারহিট। দর্শকরা বুঝে গিয়েছিল এই দুজন একসাথে মানেই ম্যাজিক। তাদের কেমিস্ট্রি ছিল এমন যেন চোখে চোখ রাখলেই অনুভূতি ছড়িয়ে পড়ে পর্দা জুড়ে। একটি হাসি, একটি অভিমানের দৃশ্য বা একটি গান, সবখানে তাদের রসায়ন ছিল বাস্তব প্রেমের মতো জীবন্ত। এমনকি অনেকেই বিশ্বাস করতেন এই দুজন হয়তো বাস্তবেও প্রেম করছেন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। সালমান শাহ ছিলেন স্টাইলিশ, ক্যারিশমেটিক আর আধুনিক অভিনয়ের প্রতীক, আর শাবনূর ছিলেন আবেগ, সৌন্দর্য আর অনন্য নারীত্বের রূপক। তাদের যুগলবন্দি তাই কেবল সিনেমার জন্য ছিল না, ছিল এক প্রজন্মের স্বপ্ন, ভালোবাসার আবেগের অংশ। কিন্তু 1996 সালে সালমান শাহ হঠাৎ করেই চলে যান না ফেরার দেশে। বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটির স্বপ্ন যেন এক মুহূর্তেই থেমে যায়। শাবনূর আরও অনেক সিনেমা করেন, সাফল্য পান, কিন্তু সালমান শাহের সঙ্গে সেই জাদুময় কেমিস্ট্রি আর কখনো কারো সঙ্গে তৈরি হয়নি। দর্শকরা এখনো বলেন সালমান শাবনূর জুটি আরেকবার যদি পর্দায় দেখা যেত, শুধু একবার। তোমারই প্রেমে সময় বদলেছে, প্রজন্ম পাল্টেছে, তবু সালমান শাবনূর নাম দুটি আজও উচ্চারিত হয় একসাথে। তাদের সিনেমাগুলো ইউটিউবে, ক্যাসেটের গানগুলো এখনো বাজে অনেকের ফোনে বা মনে। কারণ ভালোবাসা, মায়া আর রোমান্স, এই তিনটিকে যে তারা একসাথে জীবন্ত করে তুলেছিলেন পর্দায়। তারা ছিলেন, আছেন, থাকবেন বাংলা সিনেমার অপ্রতিরোধ্য জুটি হিসেবে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।